দক্ষিণাঞ্চলে ২,৫০০-এর বেশি স্লুইস গেটের প্রায় অর্ধেকই এখন অচল। জরাজীর্ণ জলকপাট দিয়ে লবণাক্ত পানি ঢুকে বিলীন হচ্ছে ফসলি জমি, মাছের ঘের, এমনকি বসত ভিটাও। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প পাশ হলে সংস্কার ও নতুন করে নির্মাণ কাজ শুরু হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন ও ভোলায় আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতে যাচ্ছি জাবিরের কাছে। মানুষকে জলোচ্ছ্বাস আর লবণ পানি থেকে রক্ষায় ১৯৬০ সালে বিস্তীর্ণ উপকূল জুড়ে নির্মাণ করা হয় বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের সঙ্গে সংযুক্ত করা হয় স্লুইস গেট। এই স্লুইস গেটগুলো মূলত উপকূলের মানুষের যে জলোচ্ছ্বাস থেকে রক্ষা এবং লবণ পানি থেকে রক্ষার জন্যই কিন্তু নির্মাণ করা হয়ে থাকে। সেই স্লুইস গেটগুলো দীর্ঘদিনেও সংস্কার না হয় এখন অকেজ হয়ে পড়ে আছে। কোনো জায়গায় জলকপাটগুলো ভেঙে গেছে। জলকপাটগুলো ভেঙে যাওয়ার কারণে প্রতিনিয়ত লবণ পানি প্রবেশ করছে এবং সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে কৃষকরা। সেই সঙ্গে যখন বর্ষা মৌসুম আসে, বর্ষা মৌসুমে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে প্লাবিত হয় মানুষের ঘর বাড়ি এবং মানুষের জীবন যাপন কিন্তু একেবারে বিড়ম্বনার সৃষ্টি হয়, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। আমরা দেখেছি প্রতি বছর যখন বর্ষার সময় পানির উচ্চতা বৃদ্ধি পায়, পানির চাপ বৃদ্ধি পায়, তখন লোকালয়ে পানি প্রবেশ করে এবং মানুষের বাড়িঘর ডুবে যায়। সেই সঙ্গে উপকূলের যে বিস্তীর্ণ ফসলি মাঠ, সেই ফসলি মাঠগুলো পানি জমে যায়, জলবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে প্রতি বছর কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে উপকূলের কৃষকদেরকে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে পটুয়াখালী উপকূলের যে স্লুইস গেটগুলো রয়েছে, সেই স্লুইস গেটগুলো সংস্কার না করায় ভাঙাচোরা কপার দিয়ে প্রতিনিয়ত পানি প্রবেশ করছে এবং সেই পানিগুলো ঢুকে পড়ছে ফসলি খেতে পানি ঢুকে লবণাক্ততার কারণে কিন্তু হাজার হাজার একর জমির ফসল নষ্ট হচ্ছে। সেই সঙ্গে উপকূলের যে মানুষ মাছ চাষাবাদ করে, সেই চাষাবাদ কিন্তু মাছের যে ঘেরগুলো রয়েছে, সেই ঘেরগুলোও কিন্তু ডুবে যায়। এভাবেই কিন্তু উপকূলের মানুষের জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভাঙাচোরা এই জলকপাট। মূলত নির্মাণের পর দীর্ঘদিনেও এটি সংস্কার না করার কারণে এই বেহাল দশায় পরিণত হয়েছে। আর পটুয়াখালীতে ২৭২টি স্লুইস গেট রয়েছে। এর মধ্যে অধিকাংশরই কিন্তু এই বেহাল দশা, বেহাল অবস্থা এবং রাঙাবালি এবং কলাপাড়ার যে স্লুইস গেটগুলো রয়েছে, সেই স্লুইস গেটগুলোর অবস্থা কিন্তু আরও বেহাল। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে স্লুইস গেটের সবশেষ। আমরা চলে যাব ভোলাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। মেঘনা তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগর ঘেরা দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার ২০ লক্ষ মানুষকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রায় ৩৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এই জেলায়। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরের অংশের পানি নিষ্কাশনের জন্য ৪০টি স্লুইস গেট রয়েছে বলে আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানতে পেরেছি। কিন্তু এই ৪০টি স্লুইস গেট যে কৃষক এবং এলাকা বাসিন্দাদের যে উপকারের জন্য করা হয়েছে, দীর্ঘদিন সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেই কাজগুলো কিন্তু আসলে যথাযথভাবে হচ্ছে না। আমরা ভোলা জেলা কৃষি অধিদপ্তরের যে তথ্য আছে, সে তথ্য অনুযায়ী ভোলায় ২৭টি স্লুইস গেট আছে যেগুলো সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে বেশি পরিত্যক্ত অবস্থায় রয়েছে ৬টি স্লুইস গেট। তো সবচেয়ে বেশি স্লুইস গেটের খারাপ অবস্থা হচ্ছে একদম সাগরকূলের উপজেলা চরফ্যাশন এবং মনপুরা উপজেলায়। চরফ্যাশনে ১২টি এবং মনপুরায় ৮টি স্লুইস গেটের অবস্থা খুবই নাজুক বলে আমরা কৃষি অধিদপ্তরের তথ্য থেকে জানতে পেরেছি। এই স্লুইস গেটগুলোতে মানুষের এবং কৃষকের যে ধরনের উপকার হওয়ার কথা, সেগুলো এই সংস্কারের অভাবে ব্যাহত হচ্ছে। যেমন বর্ষার সময় এই স্লুইসগুলো দিয়ে পর্যাপ্ত আসলে পানি নিষ্কাশন হচ্ছে না। আবার শুষ্ক মৌসুমে দেখা যায় যে নোনা পানিতে কৃষি জমির ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সাধারণ কৃষি এবং কৃষি উদ্বৃত্ত ভোলার কৃষকদের দাবি যে এই স্লুইস গেটগুলোকে সংস্কার করে এগুলো কৃষি এবং জনবান্ধব যত দ্রুত করা যায় সেই দাবি জানিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইতিমধ্যে পরিত্যক্ত যে স্লুইস গেটগুলো রয়েছে সেগুলো সংস্কারের কাজ শুরু করেছে। আমার কাছে সংস্কারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী ও ভোলায়। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বরিশালের বান্দর রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু।
তার সঙ্গে যুক্ত হচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা। সরাসরি যাচ্ছে সেখানে। সময়ের দর্শকদেরকে আমরা এর মধ্যে জানিয়েছি বরিশাল বিভাগের 6 জেলায় যে প্রায় 2500-এর মতন স্লুইস গেট রয়েছে, এর অর্ধেকের কাছাকাছি অচল অবস্থায় রয়েছে। এগুলো বছরের পর বছর, যুগের পর যুগ সচল করার উদ্যোগ না থাকার অভিযোগ করছেন কৃষকরা, স্থানীয় বাসিন্দারা। নানান ভোগান্তিতে তারা ভুগতে হচ্ছে। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো এই সার্কেলের যিনি প্রধান রয়েছেন পার্থ প্রতিম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। কবে শুরু করবেন কাজ? কৃষকরা তো ভোগান্তিতে ভুগছে, বাসিন্দারা বছরের পর বছর যন্ত্রণায় ভুগছে, আপনারা কবে শুরু করবেন এগুলো ঠিক করবেন? ধন্যবাদ অপূর্ব অপু আমাকে সময় টেলিভিশনে যুক্ত করার জন্যে। আমাদের বরিশাল বিভাগের আওতায় 6টি জেলায় 80টি পোল্ডার রয়েছে। এই পোল্ডারগুলি 60 থেকে 70-এর দশকে নির্মিত। এখানে প্রায় আমাদের 3200 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলি বর্তমানে জোয়ার ভাটা সহিষ্ণু অবস্থায় রয়েছে, অর্থাৎ যে জোয়ার এবং ভাটার প্রভাব সেটি মোকাবেলায় সক্ষম অবস্থায় আছে। এর মধ্যে 197 কিলোমিটার বেড়িবাঁধ ঘূর্ণিঝড় বা সাইক্লোন মোকাবেলায় উন্নীত করা প্রয়োজন, এবং আমরা এটা করার জন্যে একটি প্রকল্প প্রস্তাবনা সাবমিট করেছি, যেটি বর্তমানে ইআরডিতে বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন আছে। আমাদের যে 6টি জেলায় এই বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধ এবং পোল্ডারের ভেতর সেচ এবং নিষ্কাশন ব্যবস্থা চালু রাখতে, সচল রাখতে আমাদের প্রায় 2500 পানি নিয়ন্ত্রণ কাঠামো রয়েছে। এই পানি নিয়ন্ত্রণ কাঠামোগুলির মধ্যে প্রায় 1800টি পানি নিয়ন্ত্রণ কাঠামো বর্তমানে সচল অবস্থায় আছে। অচলগুলো সচল করার উদ্যোগ হবে কবে? আমাদের যে প্রায় 750টি পানি নিয়ন্ত্রণ কাঠামো বর্তমানে অচল অবস্থায় আছে, এগুলির ব্যাপারে আমরা একটি স্টাডি করেছি। আমাদের IWM এবং CGIS, আমাদের যে পরামর্শক প্রতিষ্ঠান, এটি আমাদের একটি স্টাডি করে আমাদের একটা ডিটেলস কর্মপরিকল্পনা দিয়েছে, অর্থাৎ 2টি পর্যায়ে আমাদের যে অচল অবকাঠামোগুলি আছে সেগুলি আমরা সচল করব। এই যে অচল যেগুলো রয়েছে এগুলো তো প্রায় যুগেরও বেশি সময় হয়ে গেল নাকি? সবগুলি হয়তো যুগের বেশি না, এটা হয়তো কোনোটি 2-1 বছর হয়েছে, কোনোটি হয়তো 5 বছর বা তারও অধিক সময় হয়েছে। এই যে 5 বছর, প্রশ্ন যেটি হচ্ছে যে বছরের পর বছর ধরে জলকপাটগুলো সংস্কার করা হচ্ছে না, এতে করে তো কৃষকরা ভোগান্তিতে পড়ছে, বাসিন্দারা তো নানান ভোগান্তিতে পোহাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা উদ্যোগটা নেবেন কবে? জি, আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, যেটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। এটির প্রথম পর্যায়ে আমরা প্রায় 126টি পানি নিয়ন্ত্রণ কাঠামো আমরা পুনর্বাসন করব। এই প্রকল্পটি আমরা বর্তমানে সাবমিট করেছি এবং এটি অনুমোদনের সর্বশেষ ধাপে আছে। প্ল্যানিং কমিশনে এটি একনেকে ওঠার জন্যে অপেক্ষমান অবস্থায় আছে। এই প্রকল্পটি অনুমোদন লাভ করলে আমরা এই যে 126টি পানি নিয়ন্ত্রণ কাঠামো আমরা প্রাথমিক পর্যায়ে এটি ব্যবহারযোগ্য অর্থাৎ সচল করতে পারবো। এছাড়াও অবশিষ্ট যে পানি নিয়ন্ত্রণ কাঠামোগুলি আছে সেটিও এই ফিজিবিলিটি স্টাডিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটি আমরা সেকেন্ড ফেজে করব, দ্বিতীয় পর্যায়ে। এটি অনুমোদন হলে এটা করার পরপরই আমরা পরবর্তী প্রকল্পের কাজ আমরা শুরু করব। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, যেমনটি বলছিলেন, মাঠ পর্যায়ে এই কর্মকর্তারা তারা চিঠি চালাচালি করছেন, চেষ্টা চালাচ্ছেন, তারা তাদের জায়গা থেকে প্রকল্প গ্রহণের কথাও জানিয়েছেন। অর্থাৎ আশার কথা হচ্ছে যে হয়তোবা একনেক থেকে যদি পাস হয়, সেই ক্ষেত্রে এই মাঠ কর্মকর্তারা দাবি করছেন যে তারা যথাযথভাবে এই জলকপাটগুলো সংস্কার কাজ শুরু করতে পারবেন। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।